স্যার, আমার ছেলে আলামিনে চান্স পেয়েছে। তাহলে আপনি একটু বিষয়টা বলে দেন খুলে, মানে কীরকম ভর্তি ফি যাক, খুব ভালো। আপনার ছেলে আলামিনে চান্স পেয়েছে, ভর্তি করে দেবেন। কিন্তু কথা হচ্ছে, দু একটা বিষয় আপনাকে মনে রাখতে হবে। সেটা হচ্ছে যে আপনি ওই ছেলের পড়াশোনা কতদূর করাইতে পারবেন, বছর করাইতে পারবেন। এখন তো আপনার ছেলে চান্স পেয়েছে, আপনার মনে খুব আনন্দ, ভর্তি করে দেবেন। যদি 10,000 টাকা বলে মান্থলি, তাও ভর্তি করে দেবেন। তবে একটা কথা, যদি আপনার মান্থলি 7 থেকে 10 হাজারের মধ্যে হয়, ক্লাস 9 যেহেতু, 7 থেকে 10 হাজার টাকা। আর অ্যাডমিশন ফিজের নামে আপনার সাথে বছর বছর 30 থেকে 50 হাজার টাকা দাবি করবে, হয়তো কিছু কম বা বেশি। আর ওইদিকে হচ্ছে মাসে 10 হাজার টাকা। তাহলে সেই হিসাব করলে পরে আপনার প্রতি বছরে খরচ হবে, যদি আমি 10 মাসে 9 এবং 10 12 মাসে ধরি, তাহলে আপনার টোটাল খরচ হবে 22 মাস ইন্টু 10,000 আপনার সাথে মিশন নেবে। আর এর বাইরের যে খরচ, সেটা হচ্ছে প্রতি বছর এই 2 বছরে আপনাকে আনুমানিক গড় 35,000 টাকা করে 70,000 টাকা নেবে। আচ্ছা, এটা গেল মাধ্যমিক পর্যন্ত। এরপর আপনার ছেলে উচ্চ মাধ্যমিকে আবার অন্য কোনো একটা ক্যাম্পাসে আপনি ভর্তি করাবেন, তাহলে সেখানেও আপনাকে 2 বছর খরচ করতে হবে। সেখানে কিন্তু মিনিমাম আপনার 500 টাকা বাড়বে। এবছর যদি 7,000 হয়, তাহলে পরের বছর আপনার 7,500। আর এবছর যদি 9,000 হয়, তাহলে পরের বছর আপনার 9,500। তাহলে 9,500 ইন্টু কিন্তু 24 মাস, 11 12 24 মাস যাবে, আপনার টাকা লাগবে। সূর্য ভুলে পশ্চিম দিকে উঠতে পারে, কিন্তু আপনার টাকা মার যাবে না। করোনাকালীন সময়েও কারো টাকা মার যায়নি, আলামিন টাকা আপনার সাথে নেবে। তাহলে আপনাকে ওই 25 মাসের টাকা কিন্তু পে করতে হবে, এটা একটা কথা। আর তার সাথে ভর্তি ফিজের নামে 40,000, তাহলে 40 দুগুণে 80,000 টাকা। এটা গেল 12 ক্লাস। আপনার ছেলের খরচ কিন্তু এবার হবে পরে। তারপর সে নিটের কোচিং নেবে, অথবা জয়েন্ট এন্ট্রান্সের জন্য, ইঞ্জিনিয়ারিংয়ের জন্য কোচিং নেবে, তখন আপনাকে কিন্তু খরচ করতে হবে। আচ্ছা, খরচ হবে কিন্তু তখন, আর দরকার তার শিক্ষা তখন। খরচের জায়গাটা হচ্ছে সেই সময়। কিন্তু আপনি এদিকে সব শেষ করে ফেলেছেন, এদিকে আপনার যা কিছু ছিল সব শেষ। মাসে আপনার 10,000 টাকা ইনকাম, আপনি ছেলের পিছনে দিয়েছেন, নানির বাড়ি খালার বাড়ি থেকে কিছু এনে দিয়েছেন, জমি জমা ছিল 2-4 কাঠা, সেটাও বিক্রি করে দিয়ে দিয়েছেন। এবার আর আপনার খরচ করার মতো জায়গা নাই, পারবেন না। আপনার ছেলের কিন্তু শিক্ষা এবার দরকার, সেই কোচিংটা এবার তার দরকার। এতদিন তার প্রয়োজন ছিল না, কম ছিল, কিন্তু এবার তার প্রয়োজন সবচাইতে বেশি। আর এখন কিন্তু আপনার হাত গুটি গেছে, আপনার তো আর নাই, আপনি আর পারবেন না। তাহলে কি হলো ছেলেটার? আবার ঘুরি রিটার্ন বাড়িতে। আচ্ছা, এবার হোম টিউশন, বাড়িতে পড়াইতে যাওয়া, কারো কাছ থেকে 2-4 পয়সা তার নিজস্ব পকেট মানি পাওয়ার জন্য খরচ করবে, তাই ইনকামের জন্য এমনে যাওয়া, কারো দোকানে বসা। তার কিন্তু কেরিয়ারটা শেষ করলো কে? আপনি বলেন। তাহলে আপনাকে ভর্তি করার আগে কিন্তু মানসিক প্রস্তুত থাকতে হবে যে আমার ছেলেকে মিনিমাম ওই দিকের 5 বছর আর এই দিকের 2-4 বছর, যদি 9-এ ভর্তি করেন, তাহলে এই 5 আর 4 9 বছর প্রতি মাসে, এটা কম করে আপনি 10,000 টাকা ধরে রাখেন, আপনাকে রাখতে হবে। আপনার বাকি ছেলে মেয়েদের পড়াশোনা, সংসার, সব কিছু বাদ ছাড় দিই, যদি সেটা করতে পারেন, তাহলে পারফেক্ট আপনার জন্য। আর এর জন্য প্রস্তুতি ছোট থেকে রাখতে হয়। ছেলে যখন ছোট, তখন থেকে যদি আপনার প্রস্তুতি থেকে থাকে, তাহলে আপনার কোনো সমস্যা নাই। তবে মনে রাখবেন, ভর্তি করার আগে যেন আপনি, যখন তার অ্যাকচুয়ালি শিক্ষা দরকার, কোচিং দরকার, তখন যেন প্রোভাইড করতে পারেন তার ফিজ। এখন দিলেন জেদের বসে, পরে ছেড়ে দিলেন, আমি আর পাচ্ছি না, ছেলেটার কেরিয়ারও শেষ। এর থেকে ভালো ছিল আপনি খরচ কম করে যদি সরকারি প্রতিষ্ঠানে বা টিউশন দিয়ে এমনি করে পড়াতেন, আপনি ভালো করে গাইড করাতেন, ছেলের এখানেও ভবিষ্যৎ হতো। কারণ সবাই তো আর আলামিন মিশনে পড়ে না, কিন্তু তাদেরও রেজাল্টটাই, তারাও ডাক্তার, ইঞ্জিনিয়ার, তারাও জয়েন্ট এন্ট্রান্সে যেই ইঞ্জিনিয়ার, ITI, IIT, তারাও টপার। সেক্ষেত্রে ব্যাপারটা হচ্ছে, আপনার বাড়িতে পড়ালে হবে, পড়ানোর মানসিকতা আপনার থাকতে হবে, ছেলের প্রতি গাইড রাখতে হবে, আর ছেলের থেকে বেশি আপনার এবং আপনার স্ত্রীর দায়িত্ব রাখতে হবে। যদি পারেন তাহলে সম্ভব। আর যদি পয়সা করি সেই সচ্ছল থাকে, ছেলেকে পড়াশোনা করানোর মতো, চলেন, ওয়েলকাম। আমি নিজে যাব আপনার ছেলেকে ভর্তি করাতে। আপনি কবে যাবেন আমাকে বলবেন, খুব আনন্দের সাথে যাব। কিন্তু প্রস্তুতি রাখবেন যে আমি কিন্তু তার ওই পরেও দিতে পারবো। মা যে দিই কিন্তু ছেড়ে দিলে ছেলেটার ভবিষ্যৎ নষ্ট হয়ে যাবে। বাকি সব